হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ছাদ বাগানের শুরুতে আপনাদেরকে কি করতে হবে। তো শুরুতে বলতে চাই, যারা ছাদে বাগান করার ইচ্ছে পোষণ করছেন বা ছাদে বাগান করতে চাচ্ছেন, তাদের জন্য শুরুতে আপনারা কী করবেন, এরকম টবগুলো সংগ্রহ করবেন। তো টব আপনারা যে কোনোভাবেই দিতে পারেন, চাইলে বস্তার ভিতরে বালু ভরে দিতে পারেন, মাটি ভরে দিতে পারেন, বা আপনারা এরকম যদি পুরনো বালতি থাকে সেগুলো দিতে পারেন। সেগুলো দিয়ে আপনারা কি করবেন, যে গাছের আপনারা চাষ করতে চাইছেন সেই গাছটা দিয়ে দিবেন। যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বালতি, এখানে কিন্তু কিছু মাটি দিয়ে একটা বেগুনের গাছ লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুন ধরে গেছে। আমি যদি এই পাশে আরও দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি বেগুন কিন্তু ধরে আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র এই বেগুনের চারা না, আপনি যে কোনো কিছুই কিন্তু এখানে লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যদি একটি করলা গাছ যদি আমি আপনাদেরকে দেখাই, এটা করলা না, সম্ভবত এটা ধুন্দুল হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক গাছ, প্লাস এখানে সিম গাছ, তাছাড়াও কিন্তু আরও অনেক ধরনের গাছ কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাথে কিন্তু একটা মাচা রেডি রাখবেন। মাচাটা হচ্ছে অনেকটা এরকম, এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তো এই বাঁশ দিয়ে কিন্তু বানিয়ে কিন্তু আপনারা ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, এই যে গাছগুলো এগুলো কিন্তু উঠেই কিন্তু এগুলোতে ছড়িয়ে পড়বে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকেরই প্রশ্ন থাকে মাচাগুলো কোথা থেকে পাবেন। তো এগুলো অনেক সময় কিনতে পাওয়া যায়, যারা বাঁশ তৈরি করে, মানে বাঁশ কেটে রাখে, বিভিন্ন কাজে বিক্রি করে, তারা অবশ্যই বললে বানিয়েও দেয়। তো এরকম দেখতে পাচ্ছেন, সেগুলো থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। বা চাইলে আপনারা একটা বাঁশ কিনে, একটা না কয়েকটা বাঁশ কিনতে হবে, কেনার পর ছোট এরকম করে আপনারা এগুলো চাইলে বানিয়েও নিতে পারেন। তো এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা দিয়েছি, প্লাস এখানে কিন্তু আরও একটা দিয়েছি। এখানে শুধুমাত্র পুঁই শাক গাছ লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু পুরোপুরিভাবে ওঠেনি, তারপরে কিন্তু উঠে যাচ্ছে। এপাশ দিয়েও ছোট একটা দিয়েছি। তো এইভাবেই কিন্তু মূলত একটা ছাদ বাগান সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন। তো এভাবেই মূলত আপনারা করে নিতে পারেন। তো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। কারো যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।